তাড়াতাড়ি দাও, খিদা লাগছে। আমি কি রান্না করার জন্য রাঁধছি? হ্যাঁ, কোন জায়গায় চাল কোন জায়গায় ডাল কিছুই তো জানি না। আব্বা, আমরা আলু ভর্তা ভাত কত খাইছি না? হ্যাঁ, এখন আলু ভর্তা দিয়ে খাও বাবা। হ্যাঁ, চাচা চাচি আইলে পরে মাছ মাংস খাবো না। গাড়িটা তো আমার মনে হয় নষ্ট হয় নাই। গাড়ি নষ্ট হয় নাই, আমি জানালা দিয়ে দেখছি। ওরা গাড়িতে কইরা উৎসবে অনুষ্ঠানে অনুষ্ঠানে গেছিল। মিস্ত্রি ডাক দিছে, ঠিক করে বলাইছে, তারপর গাড়ি নিয়ে হয়ে গেছে। তুমি খালি বাইরেই দিয়ে দেখছো। আমরা তো এই যে টিভিতে নাটক দেখতেছিলাম। ভাইজান, আমার বাসাটা কি আপনি চিড়িয়াখানা মনে করছেন নাকি মুরগির ফার্ম? আরে তুমি এত রাগ করতেছো কেন? কি হয়েছে? কি করছেন বুঝেন না? মুরগি এখানে বেঁধে রাখছেন কেন? আর আমার রান্নাঘরে কে গেছিল? আমি গেছিলাম। ওই এত দূর থেকে আসছি না, তোমার ভাইয়ের তো ক্ষুধা লাগছিল, তাই একটু ভাত ভর্তা রান্না করে দিছে আর কি। আমার রান্নাঘরে কি আপনাদেরকে যেতে বলছিলাম? কি ব্যাপার, ভাত ভর্তা খাবে কেন? তুমি কি ভাই ভাবির জন্য রান্না করে যাও নাই? রান্না করছি, কিন্তু ফ্রিজে রেখে গেছিলাম। তারা কখন না কখন আসে, খাবার বাইরে রাখলে তো নষ্ট হয়ে যেতে পারে, তাই। ভাবি, তুমি ফ্রিজটা খুলে একটু দেখবা না? আমি দেখছি গো ভাই, কিন্তু ফ্রিজটা আমার মনে হয় তালা মারা, আমি টান দিছিলাম, খুলে নাই। আমার আমার কার্পেটটা দেখছো কি করছে? আর রান্নাঘর গিয়ে একটু দেখো, পুরো বাড়িতে এলোমেলো করে ফেলছে। বাসায় বুয়া নাই, আর আসলে কি বলবে আমার বাসায় কোন বস্তি আসছে। আচ্ছা, বুঝতে পারছি। তুমি এক কাজ করো, তুমি বেডরুমে যাও, এদিকটা আমি দেখছি। প্লিজ তুমি এখানে আর কথা বলো না, যাও। হ্যাঁ ভাইয়া, গ্রাম থেকে যে শাক পাতাগুলো নিয়ে আসছে, প্লিজ দারোয়ানকে দিয়ে দিবেন। এই চল তো। আমি একটা কথা বলি, নেক্সট টাইম আসলে না এসব খাবার দাবার আর কিছু আইনো না। কিন্তু আমার মনে হইলো কি, মানে অনেকদিন ধরে তো তুই বাড়ির কোনো কিছু খাস না, কোনো কিছু তোর বাসায় আয় না, এর লেগে লয়েছিলাম। দেখ, বুঝছি, আমি বুঝছি, অসুবিধা নাই, তুই যা, উপরে যা, উপরে যা। আমার মনে হইতেছে থাকাটা ঠিক হইতেছে না। কেন ঠিক হইতেছ? সাথে বউ কি করতেছে তুমি দেখতেছো না? দোস্ত, আমি কই মুরগিটা ওনার আনতে উচিত হয় নাই। একজন মানুষ এক এক রকম হয়। মেজাজ খারাপ হয়েছে, কারো মেজাজ একটু বেশি থাকে, কারো একটু কম থাকে। এত কিছু তো লইব। তুমি এমন ভাবে কথা কইতেছো যেন তুমি কিছুই বুঝতেছো না। আর বুঝলেও কি আমি সাজাতে কইতে যাবো? তোর বউর কথা আমি মনে কষ্ট পাইছি। কালকে আমরা চল একটা হোটেলে যাই উঠি। হ্যাঁ, উনি তো আর কেউ আমার কথা শুনাইতে পারবো না। আগে থেকে করতাম, তাহলে ভিন্ন কথা ছিল। উঠছি বাইরের বাসায়, এখন যাবো হোটেলে। এই কাজটা যদি করি তাহলে সাজ্জাদ মনে কষ্ট পাইব না, এটা বুঝতেছো না তুমি? তোমার ভাই ভাবিকে কালকে কিছু টাকা দিয়ে গ্রামে পাঠিয়ে দাও না প্লিজ। কি বলছো তুমি? টাকা দিয়ে পাঠিয়ে দিব মানে? আরে ভাইয়া ভাবি কেন আমার কাছে এসছে এখন পর্যন্ত আমি সেটাই জানতে পারলাম না। জানার দরকার কি? গ্রাম থেকে মানুষ কেন আসে শহরে, বোঝো না? টাকার জন্যই তো আসছে। সেটা ঠিক আছে, বাট ভাইয়া না বলা পর্যন্ত আমি ভাইয়াকে গিয়ে কথা বলতে পারবো না।